রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ অক্টোবর বেলা ২:৩০টায় যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা এতে অংশ নেবেন। বিএনপি নেতারা বলেন, ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। সেখানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কী ধরনের সংস্কার প্রয়োজন এবং নির্বাচন পরবর্তী রাষ্ট্রের কী ধরনের সংস্কার করা হবে তার বিস্তারিত ব্যাখ্যা ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই ৩১ দফা থেকে নির্বাচনের আগ পর্যন্ত কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব বোঝার চেষ্টা করবে বিএনপি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, রাষ্ট্র সংস্কারে কী ধরনের প্রস্তাব দেওয়া হবে তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তবে জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই আলোচনায় থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও পতিত স্বৈরাচারের সহযোগীরা রয়ে গেছেন। তাদের সরানোর বিষয়টিও এই আলোচনায় তুলে ধরা হবে। পাশাপাশি আলোচনায় আসবে পোশাক শ্রমিক অসন্তোষ ও দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিও। ফারদিন সানি, দেশ রূপান্তর।